নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকর্মা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। চিকেন কষা তো আমরা প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু এই রকমভাবে একবার চিকেন কষা বানিয়ে দেখুন। কথা দিচ্ছি ছোট বড় সকলেরই প্রিয় হয়ে উঠবে আজকের এই চিকেন কষা রেসিপি। তো চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আজকে। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দেব 2 চামচ লেবুর রস আর 1 চামচ নুন দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। এটাকে মাখিয়ে রেখে ভালো করে আমি ধুয়ে নেব। চিকেন খাওয়ার সময় অনেকেরই স্মেল লাগে, যাতে এই গন্ধটা আর না আসে এইভাবে আপনারা প্রথমে একটু লেবু এবং নুন দিয়ে চিকেনটাকে মাখিয়ে ধুয়ে নিতে পারেন, তাহলে গন্ধটা অনেকটাই কেটে যাবে। এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আদা, রসুন এবং টমেটোটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। এরপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে এইভাবে ডুবো ডুবো করে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় এর মধ্যে আমি অল্প একটু নুন এবং হলুদ দিচ্ছি, তাহলে আলুর রঙটাও ভালো আসে এবং খেতেও সুস্বাদু হয়। মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট আলুগুলোকে ভেজে নিয়ে কালার আসার পর তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনটা যদি আপনারা একটু ভেজে নেন, তাহলে চিকেনের যে স্মেলটা আসে সেই গন্ধটা আর লাগবে না, আর তেলের মধ্যেও চিকেনের একটা ফ্লেভার আসবে, আর এই চিকেন কারির টেস্টটাও অনেকটা বেটার আসবে। 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব। চিকেন থেকে কতটা জুস তেলের মধ্যে রিলিজ করেছে দেখেই বুঝতে পারছেন। এরপর চিকেনের গায়ে এরকম একটা সাদা কালার চলে এলেই আমি চিকেনটাকে তুলে নেব। এরপর ওই একই তেলের মধ্যে আমি অল্প আরেকটু তেল অ্যাড করে এর মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কার ফোড়ন দিচ্ছি। দিয়ে এর মধ্যে রঙটা যাতে ভালো আসে এই চিকেনটার, অল্প একটু হলুদ আর লঙ্কা তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আগে থেকে স্লাইস করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট কালারটা একটু চেঞ্জ হয়ে আসা এবং সফট হয়ে আসা পর্যন্ত ভালো করে আমি ভেজে নেব। ততক্ষণ ভেজে রাখা চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কা, অল্প একটু ঝাল লঙ্কা আর 3 চামচ মতো টক দই। এরপর এটাকে এইভাবে ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা আমার কষানো হচ্ছে। এরপর পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে, এর মধ্যে অ্যাড করে দেব আদা, রসুন আর টমেটোর পেস্টটা। ভালো করে টমেটো এবং আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। যদি দেখেন এই সময় মশলাটা নিচে লেগে যাচ্ছে, অল্প একটু করে আপনারা জলও ব্যবহার করতে পারেন, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব অল্প একটু চিনি এবং স্বাদ মতো নুন। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে এটা থেকে যখন তেল ছেড়ে আসবে, এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দেব। চিকেনটা দিয়ে হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে কষাতে হবে। চিকেনের মধ্যে কোনো রকম জল ব্যবহার করবেন না, যেহেতু এটার মধ্যে টক দই দেওয়া আছে, এটা থেকে অলরেডি একটু জল রিলিজ করবে, আর চিকেনটা থেকেও যেটুকু জল বেরোবে ওতেই মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নিতে হবে, না হলে চিকেনটা তলায় লেগে যেতে পারে।
যতটা ভালো করে আপনারা এই পর্যায়ে চিকেনটাকে কষাবেন ততই সুন্দর স্বাদ হবে। এখনও পর্যন্ত চিকেনটার মধ্যে আমি একটু জল ব্যবহার করে নিই। দেখতেই পাচ্ছেন এটা থেকে কতটা জল রিলিজ করেছে এবং তেলটাও উপরে ভেসে উঠেছে, অর্থাৎ ভালো রকমভাবে চিকেনটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1.5 কাপ উষ্ণ গরম জল দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলেই আজকে ভিন্ন স্বাদের চিকেন রেসিপি একদম তৈরি। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। 15 মিনিট পর ঢাকনাটা খুলছি। চিকেন এবং আলু দুটোই খুব সুন্দর রকমভাবে সিদ্ধ হয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে। আপনারা যদি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে বাড়িতে চিকেন তৈরি করেন তাহলেও আপনাদের এই রেগুলার চিকেন রেসিপি হয়ে উঠবে অসাধারণ চিকেন কারি রেসিপি। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। কসুরি মেথি দিলে চিকেনের টেস্টটাই একটু অন্যরকম চলে আসে। লুচি, রুটি, পরোটা কিংবা ফ্রায়েড রাইস বলুন, সব কিছুর সাথে এটা খুব ভালো মানায়। আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। কথা দিচ্ছি ছোটো বড় সকলেরই ভালো লাগবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।